প্রেম বিরহে ঢেউ জাগে আজ। চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা, দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক। তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না। তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি ফাআলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না, এটা হইতে পারে না। তুইও মহান। বলে আল্লাহ কেমন মহান? বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি, তোকে আরশের নিচে আমি ছায়া দিব, ও একটা গ্যালারি দিব তোকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন কোনো কথা বলা যাবে না, দুইটা গ্লাসের ভেতরে পানি নাও, পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন, আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি? আল্লাহ বললেন কথা বলো না, যা বলেছি তাই করো। তো মুসা আলাইহিস সালাম কিছু বলতে পারে না, পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো, আর ঘুম রে বললেন ঘুম তুই মুসারে ধর। ঘুম যে এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরেছে, উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারে না, একবার ডানে যায় আরেকবার বায়ে যায়। ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। আল্লাহ ডেকে বললেন, মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেই নাই, শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছি। ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই, ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে, সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মুসা। এজন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমেও ধরে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারার কাব্য লিখি জরদা করে। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারার কাব্য লিখি জরদা করে। নাহি গো সুখের রবি যা কিছু আধার সবই, নাহি গো সুখের রবি যা কিছু আধার সবই। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে, হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমের বাগানে। আল্লাহ আমাকে ভালো বানায় দেন, আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন, আল্লাহ আমার আখলাক সুন্দর করে দেন, সময়গুলো জীবনটা কাজে লাগাবার তৌফিক দান। আগামী বছর 2026 সালে শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, রোজা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে, ঈদ উল ফিতর হচ্ছে মার্চ মাসের 21 তারিখে। আলহামদুলিল্লাহ, রমজান মাসের খবর অন্যকে পৌঁছাই দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকে তো 6 ডিসেম্বর, আমাদের পবিত্র কুরআন শরীফের 1449 বছর পূর্ণ হলো। আমাদের নবী বলেছেন, যেই ব্যক্তি দেখে বা শ্রবণ করে এই কুরআন শরীফের সুখবরটি অন্যের কাছে পৌঁছে দিল, সেও তার সমপরিমাণ সওয়াব পেল। ভিডিওটা সবাই শেয়ার করব তো? বলেন না ইনশাআল্লাহ। আসিতেছে রমজান, হাসিতেছে জান্নাত, কাঁদিতেছে শয়তান, ভাবিতেছে মুসলমান। পড়িব তারাবি, খাইব সেহেরি, রাখবো রোজা, করিব ইফতার, ছড়িবে রহমত ইনশাল্লাহ।
সুখবর সুখবর সুখবর, দীর্ঘ 25 বছর পর আবারও শীতকালে হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রমজান মাসে দাওয়াত সবাইকে আগে পৌঁছে দিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। আমি আপনাকে জানিয়ে দিলাম, মুসলিম হিসেবে আপনার কর্তব্য সবাইকে জানিয়ে দেওয়া।